কিন্তু আমার বর তুই 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 এরকম ভাবে ধরে দাঁড়িয়ে আছিস কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালবেলা লিকার চাই খাচ্ছি, দুধ চা খাই নর্মালি, বাট আজকে লিকার চা মনে হলো খাই। আর আমি লিকার চাটা একটু অন্যরকম ভাবেই বানাই। তো লিকারের মধ্যে সামান্য একটুখানি গোলমরিচ অ্যান্ড একটুখানি বিট নুন দিয়ে দিই। বেশ মশালা টি মতো খেতে লাগে, তো ভালো লাগে। অ্যান্ড সাথে একটু আদাও দিই। অ্যান্ড ইয়া আজকে সকালটা এইভাবে শুরু করলাম। তো আজকে সেরকম কিছু কাজ নেই আপাতত। নর্মালি আজকে ও বাড়ি যাওয়ার আছে, মানে মায়ের কাছে যাওয়ার আছে। কেননা আজকে আমাদের ওইখানে মানে বাপের বাড়ির পাড়াতে পুজো আছে, কালী পুজো, কালী পুজো। তো অনেক বছরের পুজো এবং আমি মাকে প্রচুর মানি। শুধু আমি বলে না, সকলে খুব মানে। তো আজকে মায়ের পুজো আছে, তো ওখানেই যাবো আজকে। দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে তারপরে যাব। কেনাকাটি মানে পুজোর সমস্ত পুজো দেবো, কেনাকাটি করে নিই, তারপরে যাব। আপাতত এটাই। তো চলো চাটা খেয়ে নিয়ে বিছানাটা গোছাবো। বিছানাটা গোছানো হয়নি, বিছানা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time. বিছানা গোছানো কমপ্লিট। তো এই টাইমটা করে একটু দই খাই। বেলা হয়ে গেছে একটু। তো দইটা আজকে একটু কম ছিল বলে মা আমার জন্য অল্প করে একটু লাসি বানিয়ে দিয়েছে। তো ভালো। লাসিটা খেতে খেতে আমার কিছু কাজ রয়েছে, কাজ এমনি তোমার ফোন করা রয়েছে, কটা জিনিস আনতে দেওয়ার ব্যাপার রয়েছে, ফোনগুলো করে নি। বেলা হয়ে গেছে, স্নানটা করে নি। স্নানটা করে এসে সেটাই করবো। সেরকম কিছু কাজ বাজ ছিল না, একটু ফোনই ঘাঁটছিলাম বসে। তো স্নান হয়ে গেছে, স্কিন কেয়ারে ময়শ্চারাইজার তো লাগিয়ে নিয়েছি। হেয়ারটা আজকে ভেজাইনি, কালকে হেয়ার ওয়াশ করেছি, তো আজকে এই জন্য চুলটা ভেজাইনি। জাস্ট চলো লাঞ্চটা করে নি। লাঞ্চটা করে তারপরে আবার বেরোতে হবে, ও বাড়ি মায়ের কাছে যাবো। সো চলো দেখা যাক আজকে কি কি লাঞ্চ হয়েছে, মানে লাঞ্চে কি কি বানিয়েছে মা। তো অল্প দাও, কতটা অল্প দেবো দেখ, ব্যাস। খেতে হবে ভাত যা।
শুয়েই ছিলাম, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। কেননা একটু পরে বেরোবো। তো ঠাম্মি ফোন করেছিল যে কখন আসবি সেইটা জানতে। তো তখন আরো একটা জিনিস জিজ্ঞাসা করলো যে শুভেন্দু অধিকারী মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ আছে আজকে বা ছিল। তো আমি ওটা দেখেছি কিনা। তো আমি সত্যি কথা বলতে দেখিনি, দেখা হয়নি টিভি চালিয়ে। তাই ভাবলাম এখন একবার এবিপি আনন্দের ফেসবুক পেজে গিয়ে একবার দেখি। Yeah. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। দেখে তো খুব ভালো লাগলো নতুন মুখ্যমন্ত্রী আহ আজকে শপথ গ্রহণ করলেন শ্রী শুভেন্দু অধিকারী। তো নতুন সরকার গঠন হলো ফর নেক্সট 5 years লিস্ট। তো আমার একটাই বক্তব্য, একজন মহিলা হিসাবে খুব রিসেন্টলি আমাদের কলকাতাতে আরজি করে মেন আরজি করের যে ঘটনাটা ঘটে গেল, এবং তার এগেন্সে সেরকম ভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি। আহ অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি ঠিকভাবে, এবং আমাদের ভিকটিম ন্যায় পায়নি। কিন্তু ন্যায় পাওয়া, শাস্তি হওয়া তো পরের কথা, এরকম ঘটনাটা ঘটবে কেন? আমার বক্তব্য হচ্ছে এটা ঘটবে কেন? তার আগেই সেই ব্যাপারটাকে স্টপ করা যায়নি কেন? মেয়েদের একটা সে কাজের স্পেসে গিয়ে, যেখানে কাজে যাচ্ছে সেখানে গিয়ে তার কোনো সুরক্ষা নেই কেন? তো আমার নতুন সরকারের কাছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে একটাই নিবেদন, একজন মহিলা হিসাবে, আহ যে আমাদের মেয়েদের যে সুরক্ষাবিহীন ভাবে আমরা যে এখানে ছিলাম, সেই সুরক্ষাটার দিকে প্লিজ নজর দেওয়া হোক, যাতে আগামী দিনে আমরা বাইরে যখন বেরোবো, বাড়ির বাইরে বেরোলে না বাড়ির লোককে চিন্তা করতে হয় যে আমাদের মেয়ে কখন বাড়ি ফিরবে বা সে ঠিক আছে কিনা, সেফ আছে কিনা। তো এটা নিয়ে যাতে চিন্তা না করতে হয়, এবং আমরা নিজেরাও বাইরে বেরোতে সেফ ফিল করি। তো এটুকুই আমার কাছে বক্তব্য। তো এই ব্যাপারটাকে প্রায়োরিটি দেওয়া হোক। আশা করি ভালোই হবে। আশা করছি। হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড নতুন মুখ্যমন্ত্রীকে কংগ্রাচুলেশন ফ্রম মি। তো এইটুকুই। তো আশা করব নতুন সরকার ভালো করে চলবে এবং আমরা সবাই সেফ থাকবো। দ্যাটস অল। আমি রেডি। ব্যাগ নিয়ে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ওর কিছু জামা কাপড় নিয়েছি, কেন ভাবছিলাম না ওখানে স্টে করবো। আমার জামা সেরকম নিইনি, কেননা বাড়িতে পরার জামা ওখানে আমার আছে। আর এই জামাটা পরে যাচ্ছি। সো দ্যাটস অল। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 5টা বাজে, বেরোনো যাক। Really mine, just something to do. Thought I never knew. No surprise, but nevertheless, I'm still stuck in self-defense. No surprise, but nevertheless. কি হয়েছে? নাইটি পরে থাকো। কি করো? সেই সিরিয়াল দেখছেন? আমি সিরিয়াল দেখছি। কি রে ধন্বন্তরী, কি রে ধন্বন্তরী, আমার ছোনা, আমার ছোনা, আমার টন্টু, আমার পন্টু পন্টু পন্টু।
এই কি দাবি তোর? এটা আমার বর। তুই 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 এরকম ভাবে ধরে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ? কি রে? অনেকক্ষণ ওখানে বসেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি এখানে অন্নকূট হয়, প্রায় অনেক প্রচুর লোক খায়, পুরো কোনা এলাকার সমস্ত লোকই বোধহয় অন্নকূটে খেতে আসে। 3-4 হাজার লোক খায়। তো ওখানেই ছিলাম। তো অনেকক্ষণ ছিলাম, তাই ভাবলাম বাড়ি চলে আসে, আর ভালো লাগছে না শরীরটা। তো একটু বাড়ি এসে চেঞ্জ করবো। চেঞ্জ করে আমাদের খাবারটা অ্যাকচুয়ালি বাড়িতেই দিয়ে যায়। ওখানের খাবারই, বাট আমাদের বাড়িতে দিয়ে যায়, ওখানে বসে আমরা খাইনি। তো বাড়িতে দিয়ে যাবে, দিয়ে গেলে খাওয়া দাওয়া করবো, করে তারপর শুতে যাবে। তো আপাতত চেঞ্জ করে নি, চেঞ্জ করে একটু ফ্রেশ হই, কেন ভীষণ এক্সস্টেড লাগছে এবার। আরে না না ঠিক আছে ঠিক আছে। এখানে ডাল নিয়ে নিন। না না ঠিক আছে, তুমি চেনা চুর দাও।